আবেশ সাল মাদানির মুরিদ 40 বছর আগে মারা গেল। কুষ্টিয়াতে তার লাশ অক্ষতরত অবস্থায় পাওয়া গেল। মমিন সিং রেজভী সাহেবের হুজুর আরেক বয়াতে রাসূলের লোক আরেকটা মুরিদ কুমিল্লা ক্যান্টনমেন্ট মারা গেল। যেমনে দাফন করছে এমনি লোকটারে তাজা পাওয়া গেল। 300 ফিট রাস্তা যখন সরকারিভাবে করে বোল্ডুরাস দিয়া মাটি কাটে, আবেশ রাদিয়াল্লাহু তাআলার একটা মুরিদ কাঞ্চন বাজারের পাশে আস্ত লাশটা তিনার পাওয়া গেল। আমার একটা খাদেম ফজলু কয় হুজুর খবর পাইয়া দৌড়াইয়া গেলাম, সেই 22 বছর আগে লোকটা মারা গেল। তার কাফনের কাপড়টা ধরে দেখি শুধু একটু লালসা হয়েছে। আমার একটা ছোট ভাই মারা গেল 34 বছর আগে, 2 বার দেশে বন্যা হয়েছে। 34 বছর আগে আমার একটা ছোট ভাই মারা গেল। আমার বাবারা 8 বছর বয়সে মৃত্যুর আগে শুধু সালাতু সালাম দুরূদ শরীফ পড়তো, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। হঠাৎ করে ডেকে বলে, আব্বু একটা সুন্দর নৌকা এসেছে। জেঠাকে ডাক দিয়া কয়, জেঠা সবাই নৌকাতে উঠেন, রশিটা মজবুত করে ধরি। বিদায় নিয়ে চলে গেল 8 বছরের আশিকুন নবী মাহবুব। 34 বছর পরে মাদ্রাসার বাচ্চারা মাটি কাইটা ফুল গাছে মাটি দিবে, সাদা কাফনে কোপ পড়ছে, কাগো কাপড় টানতেছে, আসরের আতরের গন্ধ বের হচ্ছে। বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবার আমারে বললো, আমি দৌড়াইয়া গেলাম, মাটি সরাইয়া তার হাঁটুতে হাত দিলাম, এই হাঁটুর মধ্যে হাত দিলাম, মাথার দিক থেকে মাটি সরাইয়া এই মাথার মধ্যে টুকা দিলাম। আল্লাহু আকবার বলেন। আমার বাবারা 34 বছর আগে মারা গেল আশিকুন নবী মাহবুব। 8 বছরের মাহবুব 34 বছর পর্যন্ত মাটিয়ে খায় নাই, কাফনের কাপড় ধরে নাই। আল্লাহু আকবার বলেন। গ্রামের একজন পল্লী ডাক্তার, তিনি ডেকে বলে, হয়তোবা কাফনের কাপড়টা পলিস্টার কাপড় ছিল। আমি বললাম, নামটা কইলাম না, আমি কইলাম, ডাক্তার রে ডাক্তার, পলিথিন কাগজ যদি মাটির নিচে ঢুকায়, 3.5 বছর পরে পলিথিন আর পলিথিন থাকে না, তার টেম্পারটা যখন চলে যায় পলিথিনটা ছাইরা দেয়। একটু কথা কন, কথা কন, কথা কন। আল্লাহর ওয়ালির বডির সাথে যদি কাফন লেগে যায়, কাফন মাটিয়ে খাইতে পারে। বড় করে বলেন, খাইতে পারে। আমার বাবারা হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা 300 বছর আগে শাহাদাতের পিয়ালা পান করলেন। 300 বছর আগে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমার কিসমত হয়েছে জিয়ারত করেছি বাগদাদ, গৌসি পাকের মাজার শরীফ থেকে 72 মাইল দূরে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নতুন করে দাফন করা হলো। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম তখন জীবিত ছিলেন 91। আব্দুল্লাহ ইবনে হুযাফার স্বপ্নে দেখাইলেন নতুন করে তিনার দাফন হইছে, জানাজা হইছে। একজন ডাক্তার তিনাকে দেখার জন্য আসলেন। চেহারা থেকে কাপড়টা সরাইয়া চক্ষুটা খুইলা মেশিন লাগাইলো, মুখ থেকে শব্দ আসলো, আনতা কাফের, লা খাউফুন আলাইহিম ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। দ্বীনের জন্য যদি শহীদ হতে পারো, কোরআনের জন্য যদি শহীদ হতে পারো, নবীর জন্য যদি শাহাদাতের পিয়ালা পান করতে পারো, আমার আল্লাহ ডেকে বলে, তুমি শহীদ। যখন তুমি কবরে যাইবা, আমি আল্লাহ তোর হায়াত দিব, আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাতে তোর কবরে রিজিক দিব। আল্লাহ আল্লাহ। থাক থাক, জিকিরের দরকার নেই, অনেক ক্লান্ত। দাঁড়ান, দরকার নাই তো বাবা, জিকির করিস না, লাভ নাই।
একবার দুরূদ শরীফ পড়ছি, আপনাকে হাল দেখছি দুরূদ শরীফ পড়তে। আমি জানি এখানে তাবারক বড় মজা, কেজি কেজি তাবারক। অনেকে তো তাবারক লাইনে বসে আছেন, মুরুবি মুনাজাত দেয় না কা। ওই যে আয়াত পড়ছি ফাদখুলি ফি ইবাদি, নামাজে দাঁড়াইছি হাকিকতে নামাজে নাই। মিলাদে বসে আছি হুজুর, মুনাজাত দেন তাবারক টানি ফাই। জিকির করলে গুনাহ মাফ হয়, কলব পরিষ্কার হয়, আল্লাহ তার বান্দার প্রতি রাজি হয়। কখনো কখনো জোরে জিকির করবেন, কখনো কখনো এক নিঃশ্বাসে 100 বার আমল করেন, ফজর পর্যন্ত ওয়াজ হইল। নিঃশ্বাস বন্ধ করেন, এক নিঃশ্বাসে কলবের দিকে তাকায় 100 বার ইসমে জাতের জিকির। মাহফিলের বয়স 78, কি অজিবা করেন দেখি তো। নিঃশ্বাস বন্ধ করে দেন, আঙ্গুল করে না শুরু করে দেন, দেখেন 100 বার খোদার জিকির করতে পারেন কিনা। আল্লাহ 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 আল্লাহ। দেখি পারেননি? আইলা আর গেলা শুধু বিরিয়ানি, গরুর গোশতের বিরিয়ানি তো। আল্লাহু আকবার। বাংলাদেশের সংখ্যা তো এই জন্য বেশি, গরুর গোশতের মধ্যে সাঙ্গা তো এনার্জি সাঙ্গা, শরীর হিট হয়ে যায় গরুর গোশত হয়ে। আজকে একটা ভালো কাজ করছে, মহিষ আনছে। এক সময় মহিষের গোশত দাম ছিল কম, আমরা যাগো ডায়াবেটিস ছিল, আমরা মহিষের গোশত কিনতাম। এরা খবর পাইছে যে ডায়াবেটিসের রোগী এখন খালি মহিষের বাজারের দিকে যায়, এখন মহিষের দামটা বাড়াই দিচ্ছে। হ্যাঁ, মহিষের গোশতটা বাড়ি। যাক, আর লম্বা করলাম না, ভালো লাগলো আপনাদের উপস্থিতি, ভালো লাগলো ধৈর্য সাহস সাথে আপনারা আলোচনা শুনছেন, ভালো লেগেছে। আমল করেন, তরিকতের জগতে আছেন তো, আল্লাহর অলির সোহবতে বসছেন তো, আমল করেন। জিয়ারতে যখন দাঁড়াবেন, অনেকে জিয়ারতে দাঁড়াইতে জানেন না, জিয়ারতে দাঁড়াইবেন পশ্চিম পাশে। কোন পাশে? পশ্চিম পাশে, একটু পায়ের দিকে একটু বাঁকা হইয়া। লাশটা তো এইভাবে শোয়াইছে উত্তর দক্ষিণে, ঠিক কিনা? তা আপনি যদি ফুবুদি দাঁড়ান, এই মেয়েরা দেখছেন নি? চেহারাটা তো ক্যাবলামুখী, বগুল খাতার দিকে। আরে কথা কোন না, চেহারাটা কোন দিকে? ডান দিকে, ক্যাবলামুখী। তো পায়ের দিকে যদি দেখান, দেখা যায়নি। দাঁড়াইবেন পায়ের দিকে, একটু পশ্চিম দিকে এসে ফাতাইল যেন আপনার দেখি। আসেনি? কেউ দাওয়াত দেয় না, বিনা দাওয়াতে জিয়ারতে মানুষ যায়, বিনা দাওয়াতে মানুষ যায়। আর আপনি ফতুয়া মারতে থাকেন, আপনি জিয়ারতে জিন্দিগি তো কেউ যাইতে, সারা জীবন ফতুয়া মারছেন খালি জিয়ারতের বিরুদ্ধে, তা আপনি মরে গেলে গুরুস্থানে কেউ যেত না। আরে কতক্ষণ ফতুয়া মাইরা মইরা যান। আপনি দেখেন আপনার যত আকামের ফতুয়া দিয়া মরছে, একটা মানুষ তাদের জিয়ারতে যায় না। কতক্ষণ? জিয়ারত শব্দের বাংলা সোজা অর্থ দেখা করা। কি? চোখন্ধ, চোখ আছে দেখি না, এই জন্য জিয়ারতে যান না। এলমে তাসাউফের চর্চা করেন, আল্লাহর ওলিদের দরবারে যান, অন্তর চক্ষু খোলা যাবে। চক্ষুটা বন্ধ করলে কলব দেখবেন, কলবের দিকে তাকান, ঘরে বৈশা মদিনা দেখবেন। আসেন আমাদের দরবারে, আসেন খানকা, আসেন একবার ইমাম রাব্বানী দরবার শরীফ যান, একবার শায়েখ মনজুর আহমদের উরুস মাহফিলে, ওখানে গিয়ে মোরাকাবা করেন। আজকে কি মোরাকাবা হয়েছে? হয় নাই। আমি অনুরোধ করব মাজার কমিটিকে, মাগরিব থেকে আসা পর্যন্ত সব লাইট বন্ধ করে দিয়ে শুধু মোরাকাবা। বছরে একবার
বছরে একবার মোরাকাবাটা চালু করে, অন্তত পক্ষে এই এলাকার মানুষ মোরাকাবার কান্নার চিৎকার যখন কানে যাবে, মানুষ আর ঘরে থাকবে না, মোরাকাবার অনুষ্ঠানে আসবে। যদি সম্ভব হয় অনুরোধ করে গেলাম, মাগরিবের পর আউয়াবিন পড়ে সমস্ত লাইট অফ করে দিয়ে মোরাকাবা, আমি মরে গেছি নাই, কলবের দিকে তাকান, কলবে বাতি জ্বলবে, কলবে বাতি জ্বলবে, দুনিয়ার বাতি বন্ধ, কলবের বাতি জ্বলে উঠছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।